নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজ রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো এই মালাইকারি অনেকেই অনেক রকমভাবে করে থাকে। তো আমি যেভাবে রান্না করি সেটাই আজ আমি শেয়ার করছি। তো তার জন্য আমি একটা মশলার পেস্ট করছি। আমার এই 250 গ্রাম চিংড়ি মাছের জন্য গোটা একটা বড় একটা পেঁয়াজ, এই 4-5 কোয়া রসুন, একটুখানি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রাখলাম, আর সর্ষে পোস্তরও একটা পেস্ট করে রাখলাম। তো এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। তারপরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এরপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, যখন দেখব তেল ছেড়ে এসছে, তখন ওই সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। আমি এখানে বেশিরভাগটাই পোস্ত নিয়েছি, আর অল্প একটু সাদা সর্ষে আর অল্প একটু কালো সর্ষে নিয়েছিলাম। তো আমি এদিকে নারকেলের দুধটাও বের করে রেখেছি। এরপরে ওই মশলার মধ্যে, কষানো মশলার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছ। কারণ সর্ষে পোস্ত আমি বেশিক্ষণ কিন্তু কষাবো না, তাহলে ঠিক টেস্ট হয় না। তো মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এরপরে আমি নারকেলের দুধটা অ্যাড করব। তো এই দুধটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কে কীরকম গ্রেভিটা খাবেন। তো মাখা মাখা করলে দেখতে খুবই ভালো লাগে মালাইকারি, কিন্তু আমি আবার একটু গ্রেভি পছন্দ করি। আমার ওই মিষ্টি মিষ্টি ভাবটা, নারকেলের দুধের পোস্ত সব টেস্টটা এত ভালো লাগে, তাই আমার একটু গ্রেভিই ভালো লাগে। এরপরে আমি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে। তো আমার মালাইকারিটা রেডি হয়ে গেছে। এইভাবে সবাই বাড়িতে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে।